আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে হুথি। 1200 কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান। পাক ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার। সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান, দাবি খাজা আসিফের। ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বরাবর লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে। রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিকেরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সারি আরও বলেছেন, ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করায় তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান এবং তাদের এজেন্টদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানবন্দরগুলিতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে। এদিকে এ হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, হুথিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। তিনি লেখেন, ইরানি টেরর মাস্টারদের বিরুদ্ধে বিমানবন্দরে হুথি হামলার জবাব নির্দিষ্ট সময় ও স্থানে দেবে ইসরায়েল। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট। ইরান 1200 কিলোমিটার পাল্লার সর্বশেষ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির উন্মোচন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, কঠিন জ্বালানি চালিত কাশেম বাসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে 1200 কিলোমিটার এবং এটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অর্জন। এতে আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে পারে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করে। নাসির জাদে সতর্ক করে বলেন, যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে আমরা শক্ত হাতে জবাব দেব। তিনি আরও জানান, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। গত 12 এপ্রিল থেকে টানা 3 শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করল ইরান। এদিকে পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ করে আসছে। ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ, গাজা উপত্যকায় হামাস এবং ইরাকের শিয়া গোষ্ঠী সহ ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বে একমাত্র যেসব দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাদেরই পারমাণবিক অস্ত্র আছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর কেউ হামলার চিন্তাও করলে তার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সামরিক হুমকির প্রসঙ্গ তুলে ধরে নাসির জাদে বলেন, দুঃখজনকভাবে আমরা দেখেছি, একদিকে মার্কিন কর্মকর্তারা কথিত আন্তরিকতা ও আলোচনার আগ্রহের কথা বলেন, অথচ অন্যদিকে নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে এবং যদি যুদ্ধ বাধে তবে কোনো দ্বিধা ছাড়াই যে কোনো লক্ষ্যে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জিও নিউজ। ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,
নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত 22 এপ্রিল কাশ্মীর উপত্যকার পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত বলে জোর দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁয়ে সন্ত্রাসী হামলায় 26 জনের নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ খবর দিয়েছে ARY নিউজ। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক্কারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফালে যুদ্ধবিমান পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ARY নিউজের আলোচিত টকশো সাওয়াল ইয়ে এ অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় রাফাল যুদ্ধবিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আমরা ওই বিমানের রাডারে যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেই, ফলে ভারতীয় বিমানগুলোকে ফিরে যেতে হয়। এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল তারা রাফাল যুদ্ধবিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। উল্লেখ্য, রাফাল হল ভারতীয় বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান, যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল রাতে। যদি পাকিস্তান বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত। কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সংবাদ সম্মেলনের সময় ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই কঠোর হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতে এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিকি ইনসাফ ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন।